ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমি 53 নম্বর শ্লোক পাঠ করব। ন অহম বেদৈন তপস্যা ন দানেন চ ইজ্জয়া সক্ষ এবং বিধদ্রষ্টম দৃষ্টবানসি মাম যথা। অনুবাদ: তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যেরূপ দর্শন করেছ, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। তাৎপর্য: শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন। যারা ভগবত বিদ্বেষী, নাস্তিক অথবা ভক্তিবিহীন, তাদের পক্ষে এই রহস্যের মর্ম উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর। যে সমস্ত পণ্ডিতেরা ব্যাকরণের জ্ঞানের ধারা অথবা পুঁথিগত বিদ্যার ধারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর। এমনকি যারা কেবল নামে মাত্র মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন, তাদের পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয়। তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে তার স্বরূপে জানতে পারেন না। কেবলমাত্র ভক্তিযোগের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। সেই কথা শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন। জয় গীতা। হরে কৃষ্ণ।